হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমি চলে এসেছি ঢাকার যমুনা ফিউচার পার্কে। হ্যাঁ, আমি আমার ফ্যামিলির সাথে বেড়াতে চলে এসেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। যমুনা ফিউচার পার্কে তো অনেকেই গিয়ে থাকবেন। যথেষ্ট সুন্দর একটা শপিং মল। অনেক 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 ভালো লাগে এই মলে আসলে, এবং কিভাবে সময় দ্রুত পার হয়ে যায় বোঝাও যায় না। তো এই সুন্দর শপিং মলটার একটু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি। যারা এখনও যান নাই তারা ভিজিট করতে পারেন, এবং যারা আমাদের দেশের বাইরে আমাদের যে ভাই বোনরা রয়েছেন তারাও একটু দেখলেন, ভালো লাগলো। নিজের দেশের যে কোনো জায়গা দেখতে খুব ভালো লাগে। তো আমিও যেহেতু দেশের বাইরে থাকি, তো ভিডিওগুলো আমার নিজের জন্যও করা, যে কখনো বসে বসে একটু দেখব, জাস্ট স্মৃতি হিসেবে ইউটিউবে রেখে দেওয়া। তো এই জন্যই আমি যেরকম ফিল করি, আমি দেশের বাইরে থাকি, তো আমি যেরকম ফিল করি যে দেশের যে কোনো জায়গা, খাবার, তো সেরকমই যারা দেশের বাইরে আছেন তারাও যেন একটু দেখেন, দেশের কথা মনে করেন। যারা এখানে গিয়েছেন তাদের একটু পুরনো স্মৃতি মনে পড়বে, আর যারা যান নাই তারাও দেখবেন যে এই শপিং মলটা কেমন, কতটা সুন্দর। তো বিভিন্ন ব্র্যান্ডের শপগুলো তো এখানে রয়েছেই, তার সাথে দেশীয় অনেক ব্র্যান্ড রয়েছে। তো জামা কাপড়, জুয়েলারি, মেকআপ, কসমেটিক্স, জুতা, স্যান্ডেল, শোপিস, ঘর সাজানোর জিনিসপত্র সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। তো এখানে একটা খুব সুন্দর দোকান আমি দেখতে পাচ্ছিলাম, তো আমি ভাবলাম এগুলোর একটু ভিডিও করি। ভালো লাগছিল দেখতে, আর কি সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই শপিং মলগুলা। আসলে এই মলগুলো দেখলে সামটাইমস মনে হয় যে হ্যাঁ, আমরাও মনে হয় দেশের বাইরেই আছি, দেশের বাইরের কোনো শপিং মল বোধহয়। আসলে আমাদের দেশটা অনেক ভালো করছে, কিন্তু মাশাআল্লাহ অনেক উন্নতি হচ্ছে। এখানে মিনিসোর একটা শোরুম ছিল, এখানে কিছু জুয়েলারি আইটেম ছিল। তো আমাদের দেশটাও কিন্তু ভীষণ সুন্দর এবং অনেক ডেভেলপড, মাশাআল্লাহ। একটা ছোট দেশ হিসাবে অনেক ডেভেলপড, এটাই আমি বলবো। তো এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, বিভিন্ন ফুটওয়্যার ছিল। তো আমি অল্প অল্প করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি যেহেতু আমার কেনার দরকার ছিল না, তাই আর আমি প্রাইসগুলো জিজ্ঞেস করি নাই। মাশাআল্লাহ জুয়েলারিও অনেকখানি আছে, ফুটওয়্যারও আছে, তো আমার প্রয়োজন ছিল না কিছু কেনাকাটার। তো আমি এই জন্য এগুলো দেখছিলাম। তবে আমি কিনেছিলাম কিছু জুয়েলারি, তাও আমি কিনেছিলাম। আমি একটা ব্রেসলেট কিনেছিলাম, একটা কানের দুল কিনেছিলাম। তো এগুলাই টুকটাক করে কিনেছিলাম। হেভি জুয়েলারি আসলে বেশি পরা হয় না, তো এই জন্যই আর হেভি জুয়েলারি কিনি নাই। আমার সব সময় ছোট ছোট ইয়াররিংস, সিম্পল ডায়মন্ড কাটের ব্যাঙ্গেলস, ডায়মন্ড কাটের ফিঙ্গার রিং, ছোট ছোট পেন্ডেন্ট সেট, এগুলোই আমার আসলে পছন্দ। আমার অত বেশি ভারী জুয়েলারি পছন্দ হয় না, আর ক্যারি করতেও খুব ঝামেলা মনে হয়। তো এই তো ছিল, আমরা একটু ঘুরে ঘুরে সমস্তটা দেখছিলাম আর টুকটুক করে একটু ভিডিও বানাচ্ছিলাম। এখানে খুব সুন্দর করে একটু লাইটিং করা ছিল, ছবি তোলার জন্য অনেক ভালো। অনেকেই দেখি এখানে ছবি তুলছিল, ভিডিও করছিল। ওদিকে ক্যাপসুল লিফটগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর করে এই শপিং মলটা তৈরি করা। আমরা আবার একটু উপরের ফ্লোরে চলে আসলাম। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো ফুড কোর্টে চলে আসলাম আমরা। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, এবং খাওয়া দাওয়া করার পরপরই বেরিয়ে পড়ব। তো ফুড কোর্টটা বেশ ফাঁকাই ছিল। আমি ঠিক বুঝলাম না যে এখানে তো লোকের অনেক ভিড় থাকে, আজকের দিনটা কেন এমন ফাঁকা ফাঁকা ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবছিলাম কোন জায়গাটাতে বসা যায়।
তো এই পাশ দিয়ে একটু এখান উপর থেকে নিচের ভিউটা দেখছিলাম যে কেমন লাগে। একটু যাদের হাইট ফোবিয়া আছে তাদের জন্য একটু মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাব মল থেকে। অনেকক্ষণই আমরা এখানে ঘোরাঘুরি করলাম। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। টেক কেয়ার, বাই।